Okay, today we are going to discuss the theory of knowledge of Plato. Theory of knowledge বলতে আমরা কি বুঝি? Plato's theory of knowledge. The theory of knowledge is also known as the theory of recollections. ঠিক আছে? Theory of recollections is a central idea in Plato's philosophy. তাহলে theory of knowledge is also known as the theory of recollection, and it is the central idea of Plato's philosophy. এতটুকু তো বোঝা গিয়েছে. To this theory, knowledge is not gained through sense. According to this theory, knowledge is not gained through sense, but rather through reason and intuition. Intuition means key. What is the meaning of intuition? Intuition. প্লেটোর এই থিওরি মতে কি বলা হয়েছে যে knowledge is not gained through sense. Knowledge is not gained through only sense, but rather through intuition and reason. মানে যে এই আমাদের জ্ঞান তত্ত্ব বা জ্ঞান আমরা শুধুমাত্র সেন্সের মাধ্যমেই পেয়ে থাকি না, এটা আমরা কিভাবে পেয়ে থাকি? কারণ এবং ইন্টুইশন মিনিংস হচ্ছে ডেপথ ফিলিং, মানে অন্তর্দৃষ্টি। আমাদের মনের ভিতরে যে অন্তর্দৃষ্টি আছে, আমাদের ভেতরে যে সুপ্ত জ্ঞান থাকে, সেই সুপ্ত জ্ঞান দিয়ে আমরা এই থিওরি অফ নলেজ বা মানে প্লেটোর এই থিওরিটা ব্যাখ্যা করতে পারে কি করে? থিওরি মানে এই ইনটিউশনের মাধ্যমে, অন্তর্দৃষ্টি দিয়ে, শুধুমাত্র সেন্সের মাধ্যমে না। ঠিক আছে? Plato argued that true knowledge is innate in the soul and is recollected rather than learned. বলেছে যে ট্রু নলেজ আমাদের ভিতরে কি সুপ্ত অবস্থায় থাকে, সেটাকে রিকালেক্ট করা দরকার। প্লেটোর মতে সেটাকে রিকালেক্ট করা দরকার, শেখার থেকে আমাদের ভেতরে যে সুপ্ত জ্ঞান আছে সেটাকে বের করে নিয়ে আসা দরকার। প্লেটো বিলিভড দ্যাট দ্য সোল ইজ ইমর্টাল। আমরা কি জানি? আমরা তো সাধারণভাবে নর্মালি আমরা সবাই জানি কি সোল কি ইমর্টাল না? আত্মার কোনো মৃত্যু আছে? তো প্লেটোর মতে হচ্ছে সোল হচ্ছে ইমর্টাল এবং আমাদের লাইফের মানে এক্সিস্ট বিফোর বার্থ অ্যান্ড আফটার ডেথ। ওকে, মানে এই সোল আমাদের জীবনের জন্মের পূর্বে এবং মৃত্যুর পরেও থাকে। সোল সবসময় ইমর্টাল। ওকে, এরপর আসে, এটা কিন্তু পোর্টালে আরও ইন ডিটেল দিয়েছি, এখানে শুধু একটুখানি দেওয়া আছে। টাইপস অফ নলেজ। Plato has discussed 4 types of knowledge. কি দেয়া আছে? দেখা যাচ্ছে এখানে? ও কালারটা চেঞ্জ করতে হবে, একদমই দেখা যাচ্ছে না তো, একদম হোয়াইট হয়ে গেল। আচ্ছা, কালার চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, Plato has discussed 4 types of knowledge. First one is conjectural knowledge. Conjectural means, do you have any idea about conjectural? Conjectural মানে কি? অনুমান করা, কোনো কিছু ধারণা করা, সেটা হচ্ছে কনজেকচুরাল। তো প্রথমটা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান ইজ কনজেকচুরাল নলেজ।
কনজেকচুরাল নলেজ হচ্ছে অনুমানমূলক জ্ঞান, ঠিক আছে। সেকেন্ড ওয়ান ইজ প্র্যাকটিক্যাল নলেজ। ফার্স্ট ওয়ান conjectural, second one practical, third one hypothetical, and the last one is rational. তো প্লেটো 4 ধরনের নলেজের কথা বলেছেন: conjectural, practical, hypothetical, and rational. Conjectural knowledge, it is the lowest type of knowledge, rather is Acha. Conjectural knowledge is a sort of lowest type of knowledge. It has only an appearance of knowledge. ঠিক আছে, এই conjectural knowledge-কে সবচেয়ে নিম্নমানের জ্ঞান বলা হয়েছে এবং এটা জ্ঞান না, জ্ঞানের একটা appearance থাকে। প্লেটো এভাবে উল্লেখ করেছেন: It includes illusions, hallucinations, dreams, and errors. কনজেকচুরাল নলেজে ম্যাক্সিমাম টাইম কি থাকে দেখতে পাই আমরা? ইলিউশনস থাকে, হ্যালুসিনেশনস থাকে, ড্রিমস থাকে। মানে প্র্যাকটিক্যালি এটাকে বিলিভ করা যায় না, অনুমানের উপর ডিপেন্ড করে বিলিভ করতে হয়। ফর এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। ফর এক্সাম্পল, ইলিউশনস অফ স্নেক ইন দ্য রোপ। আমরা যদি দূর থেকে একটা রোপ বলতে তো বুঝেন, রোপ কি? দড়ি। আমরা কখনো কখনো দূরে একটা দড়ি পড়ে আছে, আমরা কি সেটাকে স্নেক ভাবতে পারি না? ইলিউশনস তৈরি হয়। এটাই হচ্ছে কনজেকচুরাল নলেজ, অনুমানের উপর ডিপেন্ড করে যেটা আমরা ভেবে নেই সেটাই হচ্ছে কনজেকচুরাল। আবার হচ্ছে ব্যারন অফ এ না সান অফ এ ব্যারন, মানে ব্যারন মানে কি? হ্যাঁ, ব্যারন উইমেন মানে কি? ব্যারন উইমেন মানে কি কেউ জানে না? মানে একজন বন্ধ্যা মহিলার কি সন্তান, হ্যাঁ, তো সেই বন্ধ্যা মহিলার যদি সন্তান থাকে সেটাকেও ইলিউশনের মতো ধরা হয়। এটাও একটা কনজেকচুরাল নলেজের এক্সাম্পল হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটাও কনজেকচুরাল নলেজের আওতায় পড়তে পারে। ও আচ্ছা, না এটা 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 কনজেকচুরাল না, এটা ইলিউশনের আওতায় পড়বে না, কারণ তো রেকর্ড হচ্ছে। আচ্ছা, গরুর তো একটা স্ট্রাকচার থাকে, তাই না? গরুর তো একটা স্ট্রাকচার থাকে, তো গাড়িতে যখন যা কিছুই দেখেন গরু মনে হবে কেন? স্ট্রাকচারটা তো যেমন রোপের সঙ্গে যে স্ন্যাকের কম্পেয়ার আমরা করেছি, রোপটা কি দেখতে স্ন্যাক টাইপ না, তাই না? রোপ দেখতে কিন্তু পুরো স্ন্যাকের মতো না। যেমন স্ন্যাক কি, যে একটা স্ট্রেট, স্ন্যাকের হাত পা কিছু নাই, একটা স্ট্রেট, মানে সিমিলার টু রোপ। তো গরুর তো শিং থাকে, কান থাকে, হাত থাকে। আচ্ছা, ঠিক আছে, আমরা আসি প্র্যাকটিক্যাল নলেজ। Practical knowledge, it means knowledge which is gained through the sense organs. Practical knowledge which is gained through sense organs. আমাদের কয়টা সেন্স অর্গানস আছে? কয়টা? 5টা। মেইনলি আমাদের সেন্স অর্গানস আছে 5টা, no? It deals with 5 sense organs and includes knowledge from visual, auditory, olfactory, gustatory. কি হলো, হোয়াইট হয়ে আসছে, দেখা যাচ্ছে।
হ্যাঁ পোর্টালে, টিভিতে দেখা যাচ্ছে না, পোর্টালের কিন্তু দেখা যাচ্ছিল। আচ্ছা, olfactory, gustatory and tactual organs. Tactual. আচ্ছা, olfactory মানে কি? olfactory মানে আমরা ঘ্রাণ নিতে পারি। olfactory, auditory শ্রবণ, visual মানে চোখে দেখা দর্শন, gustatory স্বাদ গ্রহণ টেস্ট। আচ্ছা, as a result it deals with the knowledge of color, sound, smells, taste and skin sensations, so it gives us knowledge of the particulars. তার মানে প্র্যাকটিক্যাল নলেজ আমরা কি থেকে পেয়ে থাকি, যে আমাদের সেন্স থেকে আমরা এই প্র্যাকটিক্যাল নলেজগুলো গেইন করতে পারি। ইন আদার ওয়ার্ডস our knowledge of the things of the material world constitutes the practical knowledge. Although this knowledge via sense or organ seems complete, but in reality it is incomplete knowledge. এই ব্যাপারটা কি বুঝাচ্ছে? Although this knowledge via sense organs seems complete, যদিও এটা ইন্দ্রিয় দ্বারা আমরা গেইন করছি, এটা আমাদের কাছে একটা সম্পূর্ণ জ্ঞান মনে হচ্ছে, তাই না? যে আমরা এটাকে ভিজুয়ালি দেখতে পাচ্ছি, গন্ধ নিতে পারছি, টেস্ট করতে পারছি, মানে সব কিছুই প্র্যাকটিক্যালি আমরা এক্সপেরিয়েন্স করতে পারছি। তো সেক্ষেত্রে আমাদেরকে বলা হয় কি, যে এটাকে আমাদের মনে করা উচিত যে এটা একটা কমপ্লিট নলেজ। কিন্তু প্লেটোর মতে এটা কমপ্লিট নলেজ না, এটা ইনকমপ্লিট নলেজ, মানে অসম্পূর্ণ। কেন? কারণ আমাদের চোখের দেখার ভুল থাকতে পারে, কানে শোনার ভুল থাকতে পারে, এটাকেও আমরা কমপ্লিটভাবে নলেজ বলবো না। ঠিক আছে, এটা গেল প্র্যাকটিক্যাল নলেজ। এরপর আসে হাইপোথেটিক্যাল নলেজ। দেখা যাচ্ছে না, না? আচ্ছা, আপনারা ফোনে দেখেন, পোর্টালে দিয়েছি, পোর্টালেও দেখা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, hypothetical knowledge is not final but only hypothetical knowledge. What is the meaning of hypothetical? Hypothetical মানে কি? Hypothetical means the things we are going to prove but it is not proven yet. ঠিক আছে, মানে একটা জিনিস আমরা প্রুফ করতে যাচ্ছি, আমরা প্রুফ করতে পারি না, কিন্তু ক্লোজ টু, মানে প্রুফ করার কাছাকাছি আমরা যাচ্ছি, এখনো এটা প্রুফ হয় নাই, সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল। It includes the knowledge of numbers and forms and it is used in subjects such as mathematics, logic, etc. আচ্ছা, ম্যাথমেটিক্স, লজিক এইসব সাবজেক্টে হাইপোথেটিক্যাল নলেজকে ইউজ করা হয়। ইট ইজ কল্ড হাইপোথেটিক্যাল বিকজ উই অ্যারাইভ অ্যাট দ্য ট্রুথস আর কনক্লুশনস অনলি ভায়া দ্য প্রসেস অফ লজিক্যাল ডিডাকশনস অ্যান্ড ইন্ডাকটিভ জেনারেলাইজেশনস। এটাকে Why are you moving? আচ্ছা, এটাকে আমরা হাইপোথেটিক্যাল কেন বলছি? যখন আমরা একটা সত্য বা উপসংহারে পৌঁছাই তখন আমরা কি করি, যে একটা প্রসেস ফলো করি, সেটা হলো লজিক্যাল ডিডাকশনস
and inductive generalizations. Logical deductionsটা মানে কি? লজিক্যাল ডিডাকশনস হচ্ছে মানে বড় একটা ইনফরমেশন থেকে যখন আমি লজিক্যালি সেটাকে সংক্ষিপ্ত করব, কেটে ছোট করব এবং এক্সট্র্যাক্টটাকে নিয়ে আসব, সেটা হচ্ছে লজিক্যাল ডিডাকশনস। এখন আসি ইন্ডাকটিভ জেনারেলাইজেশনস। ইন্ডাকটিভ জেনারেলাইজেশনস হচ্ছে মানে প্রবর্তন করা, মানে অনেকগুলো তথ্যকে জেনারেলাইজড করব, মানে অনেকগুলো থেকে ওটাকে একটা সেন্টারে নিয়ে আসব, একটা কেন্দ্রে নিয়ে আসব, সেটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ জেনারেলাইজেশনস। অ্যান্ড দোজ ট্রুথস or conclusions are primarily dependent on our sensory knowledge, which is dependent on our sense organs. এগুলো সব কিছু কি আমাদের সেন্সের মাধ্যমে আমরা গেইন করি, সেন্সের উপর নির্ভর করে। আচ্ছা, যাই হোক, এখন আসি According to Plato, hypothetical knowledge is the mediator between the practical and the fourth kind of knowledge, rational knowledge. মানে hypothetical knowledge হচ্ছে rational knowledge এবং practical knowledge-এর একটা মাধ্যম হিসাবে কাজ করে। ঠিক আছে? It is the mediator between the practical knowledge and rational knowledge. এখন আসি rational knowledge কি? আচ্ছা, rational knowledge. Rational knowledge is the highest type of knowledge. Lowest type of knowledge কোনটা ছিল? Conjectural knowledge. Conjectural knowledge-টা কি ছিল? Lowest type of knowledge. The rational knowledge is the highest form of knowledge. The rational knowledge gives us the knowledge of the forms, concepts, ideas. It is achieved. How does it achieve? It is achieved via the dialectical process, as advocated by Socrates, unhindered by the sense organs or sensory experience. As a result, it gives us the knowledge of the universals and not particulars. আচ্ছা, রেশনাল নলেজ বলতে বুঝিয়েছে এটা হচ্ছে সবচেয়ে উচ্চ মানের এক ধরনের জ্ঞান, মানে অপোজিট অফ কনজেকচুরাল নলেজ। কনজেকচুরাল নলেজ লোয়েস্ট টাইপ অফ নলেজ কেন ছিল? সেটা অনুমানের উপর আমরা ডিপেন্ড করে একটা সিদ্ধান্তে যেতাম, হ্যাঁ, এই কারণে। আর রেশনাল নলেজ হচ্ছে আমরা যুক্তির মাধ্যমে সিদ্ধান্তে যাই। এবং এটা কিভাবে আসে? ইট ইজ অ্যাচিভড ভায়া দ্য ডায়ালেকটিক্যাল প্রসেস। ডায়ালেকটিক্যাল প্রসেস মানে কি? আমরা যে ডায়ালগ, আমরা যে কথা বলি, এটার একটা প্রসেস আছে। এই প্রসেসটা আবার কিসের মাধ্যমে হয়? আনহিন্ডার্ড বাই দ্য সেন্স অর্গানস অর সেন্সরি এক্সপেরিয়েন্স, মানে বাধাহীন ইন্দ্রিয় অঙ্গ বা সংবেদনশীল অভিজ্ঞতার মাধ্যমে। ঠিক আছে? As a result, it gives us the knowledge of the universals. As a result, এটা কি আমাদেরকে কি দেয়? যে সার্বজনীন জ্ঞান দেয়, মানে কোনো নির্দিষ্ট পার্টিকুলার জ্ঞান দেয় না, যে একটা নির্দিষ্ট জিনিসের উপর জ্ঞান বা লিমিটেড জ্ঞান দিবে না, এটা ইউনিভার্সাল সর্বজনীন জ্ঞান দিবে। সেটাই হলো রেশনাল নলেজ। এটা ছিল প্লেটোর থিওরি অফ নলেজ। ঠিক আছে?